নমস্কার, আপনারা দেখছেন নিউজফুল বাংলার সরাসরি ডিজিটাল সম্প্রচার। আমি পশুপতি দাস, বসিরহাট মহকুমার একটি নামী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার সমস্যা স্কুল কর্তৃপক্ষের। যেভাবে ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে যে মিড ডে মিলের রান্নার সমস্যা পড়েছে গ্যাস নিয়ে, আমি সেই ছবি একবার দেখাবো। যে সেই স্কুলের ভেতরে আমি যাচ্ছি, যেখানে প্রায় শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 1000 মতো ছাত্রছাত্রীরা আছে, তাদের প্রতিদিন মিড ডে মিলে রান্না করতে হয়। আমি সেই ছবি দেখাবো যে মিড ডে মিল রান্নার সমস্যা কোথায় আছে। যেহেতু এই স্কুলটা একটা নামী স্কুল, যে স্কুলে দীর্ঘদিন ধরে এখানে মিড ডে মিল রান্না হয়, সেই মিড ডে মিল রান্না করার জন্য যে গ্যাসের যে প্রভাব পড়েছে ইসরায়েল ইরান যুদ্ধের কারণে, সেই যুদ্ধের কারণেই কিন্তু সমস্যা করেছে স্কুল কর্তৃপক্ষ। আমি সরাসরি দেখছেন নিউজফুল বাংলার ডিজিটালে যে সেই গ্যাসের রান্নার সমস্যা কিভাবে তারা রান্না করছে। যে প্রায় 1000 উপরে ছাত্রছাত্রী এখানে আছেন, তারা কিন্তু এখানে মিড ডে মিলে রান্না হয়, সেই রান্নার সরঞ্জাম রয়েছে, কিন্তু গ্যাস তারা বলছে আজ দিন হয়তো চলতে পারে, কিন্তু দুদিন পরেই এই গ্যাস ফুরিয়ে গেলে এই ছাত্রছাত্রীরা কোথা থেকে তাদের খাবার দাবার তৈরি করা হবে। কিন্তু কাঠের উনুন এখানে ব্যবস্থা করা থাকলেও কিন্তু সেই সমস্যা হবে, কারণ প্রতিদিন এই স্কুলে প্রায় 1000 ছাত্রছাত্রী থাকে, তাদেরকে প্রতিদিন খাবার ব্যবস্থা করতে হয়। স্কুলে যিনি প্রধান শিক্ষক নীলেশ সরকার বলেন যে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি বাচ্চাদেরকে দুটো খাওয়ানোর, কিন্তু এই যে গ্যাসের যে প্রভাব পড়েছে সারা বিশ্ব জুড়ে, যে ইরান ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ যে কবে থামবে সেই দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। ইতিমধ্যে সেই ছবি আরো দেখাবো যে এখানে কিন্তু বাচ্চাদের মিড ডে মিলের রান্না বান্নার সরঞ্জাম এখন রয়েছে। গ্যাস ফুরিয়ে গেলে তারা কিভাবে বাচ্চাদের খাওয়া দাওয়া করাবে সেদিকে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। দেখুন সেই ছবি, গ্যাস ফুরিয়ে যাওয়ার পরেও কাঠের জালে রান্না হচ্ছে, কিন্তু এটা কি সম্ভব? গ্যাস ফুরিয়ে গেলে গ্যাসের রান্না কাঠের জালে রান্না দুটোর মধ্যে ফারাক থাকে, কিন্তু শিক্ষকরা তারা বলছেন যদি এই গ্যাসের সমস্যা না মেটে আগামী দিন আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। আমি আরেকবার সেই ছবি দেখাবো এদিকে নিউজফুল বাংলার সরাসরি ডিজিটালে, যে এই স্কুলে যেসব ছাত্রছাত্রীরা যারা শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে, তাদের জন্য প্রতিদিন এই স্কুলের মিড ডে মিলের রান্না তৈরি হয়। আমি সেই ছবি দেখাবো যে স্কুলের ছাত্রছাত্রী তারা আছে, এদিকে ক্লাস চলছে, স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাসও চলছে। সেই ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, যে এই সব বাচ্চাদের ছোট ছোট শিশুদের খাবার তৈরি হয় এই স্কুলে। প্রতিদিন প্রায় 1000 ছাত্রছাত্রীরা খায় এই স্কুলের রান্না, এই স্কুলের রান্না খাওয়া দাওয়া চলে। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব এই স্কুলের যিনি প্রধান শিক্ষক, তার সাথে আমি কথা বলার চেষ্টা করব যে যে আপনার স্কুলে এইটা এখন বিশ্বজুড়ে যেভাবে যেভাবে যুদ্ধের দামামা বেঁধেছে, তাতে করে বাড়ি বা গাড়ি বলো ব্যবসা বাণিজ্য সবটাই গ্যাসের উপরে নির্ভরশীল। বিশেষ করে তো আপনার স্কুলে যে মিড ডে মিল কিভাবে রান্না হচ্ছে এবং কিভাবে কি করবেন? এখন আমি বারবার ডিস্ট্রিবিউটরকে বলা সত্ত্বেও গ্যাসের সাপ্লাই পাচ্ছি না। আমার যা গ্যাস স্টক আছে যতদূর হয় হবে, এরপরে কাঠে রান্না করতে হবে। এবং গ্যাসের ডিস্ট্রিবিউটরদের কাছে সরকার বলছে গ্যাস আছে, স্কুলের জন্য গ্যাস আছে, সবকিছুর জন্য গ্যাস আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা চেয়ে গ্যাসের ডিস্ট্রিবিউটরের কাছে গ্যাস পাচ্ছি না। আমি আপনারা আসার আগেই আমি জাস্ট গ্যাস অফিসে আবার যাচ্ছিলাম, আপনারা এলেন বলে। আপনারা চলে যাওয়ার পরে আবার গ্যাস অফিসে যাব, এবং ওখানে গিয়ে আজকে সারাদিন বসে থাকবো। গ্যাস না দেওয়া অব্দি আমি অফিস থেকে আমি আসতে পারবো না বাড়ি। যেহেতু এত বাচ্চা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমি কি করে করবো গ্যাস না হলে? আমাকে কাঠেরও সাবস্টিটিউট ব্যবস্থা বলে দিতে হলো, যে কাঠটা যেমন রেডি রাখে। আমি জানি না আমি গ্যাস পাবো কিনা। আপনারা শুনছেন যে প্রধান শিক্ষক তিনি বলছেন যে গ্যাসের আমরা অকাল হয়েছে। আমি এই মুহূর্তে যারা গ্যাস সাপ্লাই তাদেরকে আমি ফোন করে জানাই, তারাও কিন্তু বলে যে গ্যাস পেতে দেরি হবে, কিন্তু বিশেষ করে বাচ্চাদের যে রান্নার খাবার এখান থেকে করা হবে, সেই বাচ্চারা কি খাবে? তাও সত্ত্বেও তারা কিন্তু কিছু কাঠের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, যে কোনো রকম ভাবে কোনো বাচ্চা যেন অভুক্ত না থাকে। সেই জন্য স্কুল কর্তৃপক্ষ তারা বারবার আবেদন জানাচ্ছেন যারা গ্যাস সাপ্লাইয়ার তাদেরকে, যে আমার স্কুলে যেহেতু যেহেতু 1000 বাচ্চা তারা খাওয়া দাওয়া করে, সেই আমি আর একজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করব। তিনি এখানে আছেন যে এই যে মিড ডে মিলের রান্না, এই মিড ডে মিলের রান্নার জন্য আপনারা কি কিভাবে ব্যবস্থা নিয়েছেন এবং গ্যাসের কি কি সমস্যা হচ্ছে? সবচেয়ে বড় সমস্যা যেটা এখন পৃথিবীর সর্বত্রই যেমন দেখা যাচ্ছে, কর্মস্থলের জন্য যে অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য নাকি আমাদের গ্যাস সরবরাহটা খুবই অসুবিধাজনক পর্যায়ে পড়েছে। কিন্তু বাস্তবের ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই যে বাচ্চা ছেলেদের মিড ডে মিলে রান্না করা, প্রতিদিন প্রায় 1000-এর বেশি ছোট ছোট ছেলে মেয়েদের, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যে রান্নাটা আমাদের করতে হয়, সেটা করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। হয়তো আমরা এখনো পর্যন্ত সেটার সমস্যার সমাধান করছি, কিন্তু যে উপায়ে আমরা
সমস্যাটার সমাধান করছি সেটা প্রকৃত পথ না। কারণ পরিবেশের একটা বিষয় আছে, আমরা বাধ্য হচ্ছি কাঠ থেকে শুরু করে অন্যান্য জিনিস দিয়ে যাতে শিশুদেরকে, বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক সময়ে আমরা মিড ডে মিলের সরকার যে ব্যবস্থা করেছে সেটা বাস্তব রূপায়ণ করতে। কিন্তু এটা আর কতদিন করতে পারবো সেই বিষয়ে আমরা নিজেরাই সন্দিহান। আমরা শুনতেও পাচ্ছি অনেক বিদ্যালয় থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে যেখানে নির্দিষ্ট সময়ে খাদ্য সরবরাহ করাটা একটা প্রধান বিষয়ে থাকে, সেখানে সেই সমস্যাটা প্রত্যেক ক্ষেত্রে তারা সম্মুখীন হচ্ছে। এবং সেই সম্মুখীন আমরা যে আগামী দিন হব এইটাই আমরা ভেবে আমরাও কিছুটা আতঙ্কিত বোধ করছি। আমরা চাই না শিশুদেরকে যেভাবে আমরা পরিষেবা দিয়ে আসছি সেই পরিষেবাটা কোনো কারণে ব্যাহত হোক। তাই সরকার থেকে শুরু করে আমাদের উচ্চপদস্থ যারা আধিকারিক আছেন তাদের সকলের কাছে আমাদের বিনীত আবেদন, আমরা যাতে সুষ্ঠুভাবে মিড ডে মিলটা ব্যবস্থা যেন সঠিক সময় মতন করতে পারি তার একটা উপযুক্ত পদক্ষেপ আপনারা গ্রহণ করুন, যাতে আমরাও তার সামিল হতে পারি, সেই ব্যবস্থা করুন। আপনার জানতেই পারলেন যেভাবে গ্যাসের প্রকল্প যেটা করেছে শিক্ষকরা যেটা বলছেন যে ইতিমধ্যে সেই জায়গা দাঁড়িয়ে মানে আমি দেখবো যে স্কুলের যে যারা দিদিমণিরা আছেন তারা কিন্তু স্কুলের মধ্যে রেডি হয়ে বসে আছে, তাদেরকে বলবো এই গ্যাসের আকাল পড়ে আছে, কিন্তু কিভাবে আপনারা রান্না করছেন এবং কিভাবে আপনারা বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। খুবই কষ্টে করতে হচ্ছে। আমাদের অপশন হচ্ছে কাঠ, সেই কাঠ ব্যবহার করতে হচ্ছে। কিন্তু গ্যাস ছাড়া আমাদের তো কাঠে করা বারণ আছে। তা সত্ত্বেও আমাদেরকে করতে হচ্ছে। উপায় নেই। যেভাবে গ্যাসের সমস্যা চলছে হ্যাঁ, যুদ্ধ চলছে। তার জন্য আমাদের হাড্ডাহাড্ডি লড়াইও ব্যাপার। আর অনেক বাচ্চা আমাদের স্কুলে আছে। আমাদের স্যারও খুবই চিন্তিত আছে যে কিভাবে কিভাবে বাচ্চাটা মিড ডে মিল আমরা রান্নাটা করবো। আপনারা জানতেই পাচ্ছেন যে প্রধান শিক্ষক তিনি জানাচ্ছেন এবং যারা রান্না করেন এই স্কুলে তারাও বলছেন যে এই গ্যাসের সমস্যা হলে আমাদের এতগুলো বাচ্চাদের আমরা কি খাওয়াবো, সেই চিন্তায় গার্জেন পরিবার ওই স্কুলের প্রধান শিক্ষক সহ রান্নার সরঞ্জামকারীরা। বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট, নিউজ ফুল বাংলা।